কিছুদিন আগে সংসদে একটা বিল পাশের জন্য আবেদন করা হয়, কিন্তু অপোজিশনরা সেই বিল পাশ হতে দেয়নি, এমনটাই দেখা যাচ্ছে আমাদের এখানকার নিউজে। আসলে কি ওই বিল? এবং ওই বিলটা ছিল নারী সংরক্ষণ বিল, যেটা বিজেপি গভর্নমেন্ট ওই বিলটা নিয়ে আসে এবং অপোজিশনরা সেই বিলটা পাশ হতে দেয় না। এবং এটাই সমস্ত নিউজে দেখাচ্ছে। এই বিলটা পাশ হওয়ার জন্য কমসে কম 350 থেকে 352টার মতন ভোট দরকার ছিল, এবং পক্ষে ভোট দিয়েছে মাত্র 278টি এবং বিপক্ষে ভোট দিয়েছে 211টি। তাই 350 ভোট পড়েনি, তার জন্য এই বিলটা পাশ হয়নি। আসলে এই বিলটা ছিল মোট 3টে বিলের একটা প্যাকেজ, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিল হলো সংসদের সিট সংখ্যা বাড়ানোর জন্য। আর এটার জন্যই বিরোধীরা বাধা দেয়। বিজেপি গভর্নমেন্ট চায় যে আমাদের কেউ যেন না হারাতে পারে, তাই নারী সংরক্ষণ বিলের মুখোশ পরিয়ে অন্য কিছু নিয়ে আসে বিজেপি সরকার। এমনটাই সবকিছু বলছে বিরোধী পার্টিগুলো। এই ফটোটা দেখো, এই সমস্ত মহিলারা বিল পাশ না হওয়ার পরে সংসদের সামনে ধর্নায় বসেছিল এবং তারা আন্দোলন করছিল, যে তারা বলছে যে নারী সংরক্ষণ বিল বিরোধীরা পাশ হতে দেয়নি। এবার এই ডাটাটা দেখো, সব থেকে বেশি রেপ কেস হয় রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলির টপে আছে। এবং এই সমস্ত রাজ্যগুলিতে বিজেপি শাসিত সরকার যখন মণিপুরে 2টো মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছিল, তখন এই সমস্ত মহিলাগুলি কোথায় ছিল? তারা সংসদের বাইরে প্রোটেস্ট করছে যে নারী সংরক্ষণ বিল পাশ হতে দেয়নি, কিন্তু তখন তাদের আওয়াজ কোথায় ছিল? বিজেপি পার্টিতে থাকা অনেক মেম্বারেরই অনেক ভিডিও আমরা দেখতে পাই, ইন্টারনেটে অনেক ভিডিওগুলি ভাইরাল আছে। বিজেপি পার্টিতে কতজন মহিলা আছে উচ্চ পদস্থ কর্মরত, যেমন বিজেপি পার্টি থেকে কোনো মহিলা সিএম বা অন্যান্য উচ্চ পদে মহিলা কর্মরত বিজেপি পার্টিতে। এই পুরো ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন? এখানে কি নারী সংরক্ষণ বিল আনছিল, নাকি নারী সংরক্ষণ বিলের মুখোশ পরিয়ে অন্য কিছু আনছিল? আপনার মতামতটা কমেন্টে